এবার ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রখ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে তারা। এরপর ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় দুদিনে 190 জনের বেশি শিশুসহ 974 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও প্রায় 100 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এর পরপরই গাজা থেকে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আটকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য দুটি প্রজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সশস্ত্র শাখা ইজেদাইন আল কাসিম ব্রিগেড জানিয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে তারা তেল আবিবে এই রকেট নিক্ষেপ করেছে।